নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার অতি গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপে যেমনটা আপডেট ছিল সেই অনুযায়ী মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে উপকূল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, খড়গপুর, এছাড়া মুর্শিদাবাদ, বাঁকুড়া, বিভিন্ন দিকে দিকে কিন্তু দুই মেদিনীপুরেও মেঘ তৈরি হওয়া চালু হয়ে গেছে গিয়ে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, হলদিবাড়ি এই দিকগুলো মেঘে ঢেকে গেছে। তারই সঙ্গে সঙ্গে কলকাতার দিকে কলকাতা, পানিহাটি, নিউ টাউন, বারুইপুর, বজবজ সমেত এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের দিকটা, খড়গপুর, ঝাড়গ্রাম সমেত এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে, দুর্গাপুর হয়ে এদিকে আসানসোল, রঘুনাথপুর, বোলপুর, গোসকারা এই দিকেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে। চারিদিকে মেঘ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, কতুলপুর, বর্ধমান, বাঁকুড়া, সোনামুখী এই দিকগুলিতে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যেটা আমরা গতকালই আপডেটে জানিয়েছিলাম যে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে এবং বেশ কিছু জেলাতে মাঝারি মানেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে। তো চলুন এবারে শুরু করলাম উপগ্রহ চিত্র থেকে। তো উপগ্রহ চিত্রতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সবে মেঘ তৈরি হওয়া চালু হয়ে গেছে কলকাতার দিকে, দুর্গাপুরের দিকে, বহরমপুর, খড়গপুর, মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় জেলায়। তো এছাড়া বাংলাদেশেরও খুলনার দিক থেকে এবং রাজশাহী, মেহেরপুর, ঢাকার দিক থেকে মেঘ তৈরি হচ্ছে। বরিশাল, কলাপাড়ার দিক থেকেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে তেমন একটা মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে। আর এদিকে দেখুন সমুদ্রের কন্ডিশন, ব্যাপক পরিস্থিতি কিন্তু সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি। উত্তর মধ্য বঙ্গোপসাগরে প্রচণ্ড ঘন কালো মেঘে ছেয়ে গেছে। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র। এবার আমরা দেখব সরাসরি আবহাওয়ার রেডার যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে বা কিছুক্ষণের মধ্যে হবে। এদিকে বাংলাদেশের বর্ডার লগা অংশগুলি গোসাবার দিকে, সেখানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বর্ধমান, মেমারি, খণ্ডঘোষ, গলসি এবং ভাতার এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্গাপুরের দিকে আস্তে আস্তে করে তৈরি হচ্ছে, এখন অবধি তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, সবে মেঘ প্রবেশ করে চালু হয়েছে। পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে মুর্শিদাবাদের দিকেও কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি পরিস্থিতি চালু হচ্ছে। এছাড়া কলকাতার দিকে তো তৈরি হচ্ছে, আর এদিকে খড়গপুরের দিকেও কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং এইটা কিন্তু আজ চলবে। তো এবার আমরা যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন আমরা দেখতে পাচ্ছি যে 2টো বা 3টে নাগাদ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, যার ফলে দেখা যাচ্ছে দেখুন কলকাতার ওপরে, কলকাতা, খড়দা, পানিহাটি, সিঙ্গুর, চন্দননগর এদিকগুলোতে, এছাড়া হাওড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে অনেক জায়গাতে এবং কিছু জায়গাতে মাঝারি মানেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে নিউ টাউন, পানিহাটি, নাগরখাড়া, চাকদা, রানাঘাট, তারপর হচ্ছে শান্তিপুর এবং খড়গপুর। এদিকে খড়গপুরের দিকটাতে যেমন মেদিনীপুর, বালিচক, পিংলা, সাবেং, ঝাড়গ্রাম, বিনপুর, তারপর হচ্ছে চাকুলিয়া, শিলদা, গোয়ালতর, চন্দ্রকোনা, কোলাঘাট এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। তো ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন, সমস্ত কিছু জানতে পারবেন তাহলে। এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে, দুর্গাপুর, আসানসোল হয়ে রানীগঞ্জ, ওখরা, সালতোরা অর্থাৎ রানীগঞ্জের আশেপাশে, আসানসোলের আশেপাশে, তারপর হচ্ছে কুলতি হয়ে দুবরাজপুর, কাকসা, বারজোড়া, বেয়ালেত্তর, সোনামুখী, বোলপুর, এদিকে বীরভূমের সাইডে আহমেদপুর হয়ে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। বর্ধমানের ওপরে যেমন মেমারি হয়ে খণ্ডঘোষ, দাসঘরা, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা সমেত, চাকদা, শান্তিপুর, বনগাঁ, তারই সঙ্গে সঙ্গে রানাঘাট, হাবড়া আর এই ব্যারাকপুর বা চন্দননগর এদিকগুলোতে তো ভারী বৃষ্টি হবেই। অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় আজ কিন্তু দুপুরবেলা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতেও দেখুন মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। এদিকে জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পিংলা সমেত এখানে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি ঘাটাল, খানাকুল, কেশপুর, কোলাঘাট, পাঁশকুড়া এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। দীঘার দিকে একটু পরিষ্কার থাকতে পারে, দীঘা বা কন্টাই এই দিকটাতে, কিন্তু এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, ঝাড়খালি, হলদিবাড়ি, জয়নগর এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। একই সঙ্গে এই বৃষ্টি দেখুন বাংলাদেশেও চলবে, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এই দিকগুলোতে এবং বাদবাকি জায়গাগুলোতে
হালকা হালকা বৃষ্টি চলবে। এছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু আজ দুপুরবেলা নাগাদ অনেক জায়গায় একটু বৃষ্টির পরিমাণ রয়েছে, মাঝারি মানে বৃষ্টি আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। শিলিগুড়িতে মোটামুটি আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে আজ দুপুরবেলা 3টে নাগাদ হতে পারে কার্শিয়ং, শোভাকে, ওদলাবাড়ি, রামসাই, উত্তর দিনাজপুর সাইডগুলোতে এবং দার্জিলিংয়ে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অসমেও রয়েছে। তো এবার আবারও আমরা এটাকে নিয়ে একটু আগেই যাবো, একটু জুম আউট করে দেখে নেবো যে রাত্রেবেলা দুপুরবেলা তো বৃষ্টি থাকছে, সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা নাগাদ একটু পরিষ্কার হচ্ছে। দেখুন 9টা নাগাদ আবহাওয়া পরিষ্কার হবে কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে, কিন্তু এখানে আমরা শিলিগুড়ির ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন শিলিগুড়ির আশেপাশে যদি দেখাই আপনাদেরকে, জলপাইগুড়ি, আমরা দক্ষিণবঙ্গে আসছে, একটু ওয়েট করুন 10 সেকেন্ড দেখিয়ে নিই। জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, তারপর হচ্ছে রাজগঞ্জ, রামসাই, এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ির আশেপাশে কিন্তু রয়েছে। বাদবাকি কোচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রংপুর এদিকে সিলেটের দিকে চলবে। ঢাকাতে তেমন কোনো বৃষ্টি থাকছে না। তো এরপর আমরা এটাকে নিয়ে যাবো রাত্রি 10টা নাগাদ। 10টা বা 11টা নাগাদ দেখুন বৃষ্টি রাত্রি 10টা নাগাদ না থাকলেও 1টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি আসবে। এর কারণে উপকূল থেকে বৃষ্টি শুরু হবে। হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ এই দিকগুলিতে কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও একটু মাঝারির থেকে বেশি বৃষ্টি হতে পারে। 13 মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টি আস্তে আস্তে কলকাতার ওপর থেকে ঢুকবে। কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, নিউ টাউন এই দিকগুলিতে, তারই সঙ্গে শান্তিপুরে, নদিয়াতেও হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু দুর্গাপুর বা পুরুলিয়া, বাঁকুড়াতে ওই 1টার সময় তেমন কোনো বৃষ্টি থাকবে না। তো এরপর এটাকে আমরা 1টার পর থেকে 2টো বা 3টে নাগাদ যদি দেখি, তো 2টো 3টে নাগাদ দেখুন বৃষ্টি নেই। সকাল 8টার মধ্যে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না দক্ষিণে, কিন্তু উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। কলকাতার দিকেও আশেপাশে হালকা হালকা বৃষ্টি থাকবে 8টা নাগাদ কয়েকটি জায়গাতে। তারপরে 10টা বা 11টা 12টা নাগাদ যদি দেখি আমরা, দেখুন ঝেপে বৃষ্টি নামছে 1টার পর থেকে। যেমন আজ নামছে তেমন আগামীকালও নামবে 4 তারিখে, যার ফলে খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, রানাঘাট, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকগুলিতে বৃষ্টি চলবে, মাঝারি মানের বৃষ্টি চলবে। তারই সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, খড়গপুরের আশেপাশেও কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নিয়ে কোলাঘাট, তমলুক নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রয়েছে এখানে পশ্চিম বর্ধমান অর্থাৎ দুর্গাপুর দিকটাতে, এদিকে বীরভূমের আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টে এখানে কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া এই দিকগুলোতেও বৃষ্টি চলবে এই দুপুর 1টাতে। তারই সঙ্গে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, খাতড়া, চাকুলিয়া এই দিকগুলোতেও বৃষ্টি চলবে সোনামুখী হয়ে সিউড়ি, দুর্গাপুর এই দিক দিয়ে রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এই দিকগুলোও বৃষ্টি চলবে। আর এদিকে শিলিগুড়ির দিকটাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ির আশেপাশে। তো এরপর আমরা এটাকে 1টার পর থেকে 2টো কি 3টে নাগাদ যদি দেখি, 3টে নাগাদ একটু বৃষ্টি বাড়তে পারে কিছু কিছু জায়গায়। যেমন তার মধ্যে রয়েছে যেমন খড়গপুর রয়েছে, বালিচক রয়েছে, বেলদা রয়েছে, তারপর হচ্ছে কৈশোরী রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, কেশপুর, পাঁশকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতর। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এবং হাওড়া নিয়েও রয়েছে, দাসঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ হয়ে মেমারি, পান্ডুয়া দিকগুলোতে রয়েছে। একই সঙ্গে আমরা দুর্গাপুর, বোলপুর, গোসকারা, কাটোয়া হয়ে এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এবং দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কিন্তু এদিকে মুর্শিদাবাদের দিকটাতে যেখানে বেলডাঙ্গা, কেতুগ্রাম, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, হরিহরপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে পাবনা, মেহেরপুর, রাজশাহীতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে একটু বৃষ্টির পরিমাণটা মাঝারি মানের থাকবে। আর আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল দিকটাও হালকা মাঝারি থাকবে। ত্রিপুরাতে তেমন একটা বৃষ্টি থাকছে না। চিটাগং, মহেশখালীতেও হালকা বৃষ্টি থাকবে বিকেল 4টে নাগাদ। এরপর আমরা দেখব সন্ধ্যেবেলা কী হবে। সন্ধ্যেবেলা একটু বৃষ্টি কমবে, রাত্রি 9টা গিয়ে পুরোটাই কমে যাবে, গিয়ে 11টা নাগাদ পুরোটাই কমে যাবে বৃষ্টি। 1টার পর থেকে আবার নতুন করে দেখুন বৃষ্টি আসছে এই হলদিবাড়ি, নামখানা, সুন্দরবন এই দিকগুলোর ওপরে, গঙ্গাসাগর, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ হয়ে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা হয়ে। আর এদিকে হিঙ্গলগঞ্জ সাইডটা দেখো আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন, বারুইপুর, খেয়াতলা এই দিকটা থেকে। আর এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, কলাপাড়া হয়ে ঢুকছে বৃষ্টিটা। আর আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা বাড়বে। দেখুন ভোরবেলা 3টের পর 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। সবার প্রথম বৃষ্টিটা বাড়বে বাংলাদেশের উপকূলে, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরা নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। এবং রাত্রি সকাল 8টা বা 11টার পর থেকে আমরা যদি দেখি
দুপুর 1টা নাগাদ বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি বাড়ার ফলে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হালকা বৃষ্টিও রয়েছে। যেমন এখানে হাওড়াতে হালকা রয়েছে, কলকাতার দিকে হালকা মাঝারি রয়েছে, এদিকে হিঙ্গলগঞ্জ, তাকি, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুরেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। একই সঙ্গে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুরে হালকা বৃষ্টি রয়েছে। খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রামের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একটু উপরে উঠলে সোনামুখী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই পোর্শনটুকুর মধ্যেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি চলবে। পুরুলিয়াতে একটু পরিষ্কার থাকবে আবহাওয়া, মুর্শিদাবাদের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, বীরভূমের সাইডটাতে হালকা হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। অসমেও ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। আর এদিকে বাংলাদেশে কলাপাড়া, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই দিকগুলোতে কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকিটা ত্রিপুরার ওপরেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার দেখুন, এদিকেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং চিটাগং, মহেশখালীতেও কিন্তু এই বৃষ্টিটা থাকবে। এই হচ্ছে একটা অবধি কন্ডিশন। তারপরে যখন আমরা বিকেলবেলা যাচ্ছি, বিকেলবেলা কলকাতার দিকে একটু বৃষ্টি কমছে না, কলকাতার দক্ষিণভাগে বৃষ্টিটা কমবে, যেমন বারুইপুর, বিষ্ণুপুর এবং বজবজে। বাদবাকি কলকাতার উত্তরভাগে যেমন পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি, নিউ টাউন, পূর্বভাগে বারাসাত, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, দাসঘরা এই দিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা হয়ে হাওড়া হয়ে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এই দিকগুলোতেও বৃষ্টি বাড়বে। একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, পূর্ব পশ্চিম বর্ধমান, বোলপুর, কাটোয়া হয়ে বীরভূমের দিকটাতে, এদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর হয়ে বোলপুরে, আসানসোল, ওইদিকে দুর্গাপুর তো বলেছি, আসানসোল, দুর্গাপুরে, এদিকে আবার নদিয়াতেও বৃষ্টি বাড়বে। পান্ডুয়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, চাপড়া, বাগুলা হয়ে হুগলি ডিস্ট্রিক্টও বৃষ্টি বাড়বে, চন্দননগর, বনগাঁ এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে। এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও পিরোজপুর, জিয়ানগর, মাঠবেড়িয়া, বরিশাল, গৌরনদী, শিবচর, মুকসুদপুর, মাগুরা, মুন্সীগঞ্জ, রায়পুর সমেত হামনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, এদিকে ঢাকার আশেপাশে, এদিকে নাগেরপুর, পাবনা, শৈলকুপা, সিঙ্গুর, রাজশাহী, বগুড়া, সিংড়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর হয়ে রংপুর হয়ে ঠাকুরগাঁও দিকে, মালদা, উত্তর দিনাজপুর হালকা হালকা বৃষ্টি চলবে। শিলিগুড়ি তেমন কোনো বৃষ্টি থাকবে না। কোচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে শিলংয়ে হালকা হালকা বৃষ্টি চলবে। ত্রিপুরার ওপরে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে বিকেল 4টা অবধি আপডেট। তারপরে আমরা যখন 6টা নাগাদ যাচ্ছি বা 7টা নাগাদ যাচ্ছি, সে সময় সন্ধ্যে রাত্রিতে কিন্তু আবার একটুখানি বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে যাবে। তার ফলে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া নিয়ে বৃষ্টিটা হবে। পুরুলিয়ার দিকে একটু ভারী হতে পারে বৃষ্টি। খড়গপুরের দিকে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকবে। কলকাতা, চন্দননগর এবং হুগলি ডিস্ট্রিক্টও, নদিয়া নিয়েও হালকা মাঝারি বৃষ্টি চলবে। এছাড়া মুর্শিদাবাদে ঝিরিঝিরি বৃষ্টি চলবে, মালদাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে, শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টি চলবে, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এটাকে নিয়ে যাব 6 তারিখে। 6 তারিখে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যার ফলে ভয়ঙ্কর প্রভাব পড়বে 6 তারিখের থেকে, অর্থাৎ ভোর রাত্রি থেকে সবার প্রথম পশ্চিমবঙ্গের উপকূল, হলদিবাড়ি, সুন্দরবনের ওপরে, আর এদিকে বাংলাদেশেরও কলাপাড়া বা সুন্দরবনের আশেপাশে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া অংশে সেখানে ভারী থেকে অতি ভারী রয়েছে, যেমন সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া এই দিকগুলোতে। তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান, সোনামুখী, চাকদা, বনগাঁ, হাবড়া, আরামবাগ, কুলবেড়িয়া, কলকাতা, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল দিকটা হয়ে রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। খড়গপুরের পূর্বভাগে অনেকটাই বৃষ্টি রয়েছে, অর্থাৎ বৃষ্টি বাড়বে এবারে কিন্তু। আর উত্তরবঙ্গে যদি দিকে শিলিগুড়িতেও এবং শিলিগুড়ি সমেত প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছেন। আর মালদা এবং উত্তর দিনাজপুরে হালকা মাঝারি থাকবে। তবে আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা বাড়ছে। 6 তারিখে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে, 6 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 তারিখ রয়েছে, মানে 6 তারিখের পর থেকে নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। 8 তারিখেও ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে। 9 তারিখে মাঝারি মানে বৃষ্টি থাকবে সকালবেলা বা দুপুরবেলা, রাত্রেবেলা গিয়ে হালকা মাঝারি থাকবে। 10 তারিখেও সেম কন্ডিশন, হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। 11 তারিখেও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। 12 তারিখেও হালকা হালকা বৃষ্টিই রয়েছে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরের আপডেটটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকেলে অবশ্যই কিন্তু আরও পরিবর্তন নিয়ে আসবো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।